স্নোফল হচ্ছে, স্নোফল, বরফ পড়ছে, বরফ। মন একদম আনন্দে ভরে যাচ্ছে। আমাদের গন্তব্যস্থল সোনমার্গ। আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে এই স্নোফল দেখতে পাচ্ছি গাড়ি থেকে, যাহা সত্যি ভাগ্যের ব্যাপার। যেন মনে হচ্ছে এখনই গাড়ি থেকে নেমে ঝাঁপিয়ে পড়ি। কি আনন্দ লাগছে! বরফ আর বরফ, চারিদিকে বরফ, আর সঙ্গে চলছে স্নোফল। উফ, কি সুন্দর জায়গাটি। যাওয়ার পথে রাস্তার দুপাশে বরফে উঁচু উঁচু চাই। রাতভর বরফপাত হয়েছে আর গাড়ি করে সামনের দিকে এগোচ্ছি। আজকের ভিডিও সত্যি মন মুগ্ধ করার মতন। তাই এই ভিডিওতে যে কি বলবো এখনই বুঝতে পারছি না, তাই কয়েকটা কথা বলতে খুব ইচ্ছা করছে। আমাদের বাংলায় তারুণ্যের রং সবুজ, বিপ্লবের রং লাল, বৈরাগ্যের রং গেরুয়া, আর শূন্যতার রং সাদা, বার্ধক্যের রং সাদা, বৈধব্যের রঙও সাদা। পশ্চিমের দুনিয়ার কিন্তু সাদার পরিচয় সেরকম না, অনেকটাই উল্টো। এখানে তাই বিয়ের কনের পোশাকের রং সাদা। যে কোনো আনন্দ অনুষ্ঠানে টেবিল ক্লথ, পর্দা সব কিছুতেই সাদার দখলদারি নজর কাড়ার মতন। কিন্তু এটাই কি সত্যি? না, সাদা চাদরের তলায় লুকিয়ে আছে অন্য কিছু। আমি বেশি বাংলা কবিতা বলতে পারি না, যাই হোক। আজকে আমরা সামনের দিকে এগোচ্ছি। দুপাশে বরফের চাই ছিল, আর এই দেখো নদী, পাহাড়, জঙ্গল, বরফ, স্নোফল, আর কি চাই? সবই পেয়ে যাচ্ছি তো। আমরা এসেছি মনিরামপুরের বুলাইদার লোকনাথ ক্যাটারার অ্যান্ড ট্যুরিস্ট। তারাই আমাদের নিয়ে এসছে। আমাদের কিছু হেডেক করতেই হলো না। ট্রেন ভাড়া, হোটেল, খাওয়া দাওয়া, সমস্ত হেডেক ওনাদের। আমরা যেন শুধু ঘুরতেই এসেছি। খুব সুন্দর ব্যবস্থাপনায় আমাদের নিয়ে আনা হয়েছে, আর তাদের মানবিকতাও খুব চোখে পড়ার মতন। আমরা সামনের দিকে এগোচ্ছি সোনমার্গের দিকে, আর রাস্তাতেই আমরা দেখতে পাচ্ছি অল্প অল্প স্নোফল শুরু হয়ে গেছিল। বড় বড় পাথর, সামনে নদী, আর চারিদিকে বরফ। ইহা তো লন্ডন নয়, ইহা প্যারিসও নয়, ইহা সোনমার্গ। ভারতবর্ষের বুকে এত সুন্দর জায়গা সোনমার্গ সত্যি মনকে আপ্লুত করে। এই শীতের হাওয়ায় লাগছে নাচন, লাগলো নাচন। সত্যি নাচ করতে ইচ্ছা করছে বাইরে বেরিয়ে, কিন্তু এখন আমরা গাড়ির মধ্যেই বসে আছি। চারিদিকে উঁচু উঁচু বরফের চাই, নদী আপন মনে বয়ে চলেছে, স্নোফল হচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। সকালের বাতাস ঠান্ডা আছে, বরফ আকাশে নাচে। বরফের পুতুল আস্তে করে কম্বল সরিয়ে যেন করছে আমায় আলিঙ্গন। সত্যি তাই মনে হচ্ছে যে বরফের পুতুল আস্তে করে কম্বল সরিয়ে যেন করছে আমায় আলিঙ্গন। কাউকে ক্ষমা করলে দেখবে মনে যে শান্তি লাগে, এখানে এসে সেই শান্তিটি লাগছে। স্নোফলটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আর আমরা সামনের দিকে এগোচ্ছি।
আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে, আমি বলছি না যে আমাকে ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু এই ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। সত্যি, ঘরের ভেতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। এই দরজা খুলে যেন বেরিয়ে পড়ি ভারতবর্ষে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মনোমুগ্ধকর অঞ্চল। সত্যি এই স্নোফল কি হচ্ছে সারা জীবন মনে রাখার কথা। জানি না কোনোদিন আসতে পারবো কি না সোনমার্গে, হয়তো এটাই আমার শেষ সোনমার্গ যাত্রা। দেখা যাক, সব ভগবানের কৃপা। কি সুন্দর লাগছে, অপূর্ব। কেন যে আমরা অনেকেই ভারতবর্ষ থেকে বাইরে বেরিয়ে ইউরোপ, লন্ডনে ঘুরতে যাই, অনেকে যায় সুইজারল্যান্ড, কিন্তু এটা তো আমার মনে হচ্ছে ইউরোপ থেকেও খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর লাগছে। আমরা সামনের দিকে এগোচ্ছি, এখনও সোনমার্গের মেইন যে স্পটটা আসেনি, কিন্তু যেন মনে হচ্ছে যেখানেই তাকাচ্ছে ওটাই স্পট। খুবই ভালো লাগছে। এই কাশ্মীর থেকে অনেকের সাথে পরিচয় হলো। দেখা যাচ্ছে সোনমার্গ আরো 4 কিলোমিটার, আমরা আরো 4 কিলোমিটার দূরে থেকে যাব। আমরা এই তীরে অনেকের সাথে পরিচয় হলো, দেখলাম অনেক বয়স্ক মানুষরা এসেছে। বয়স্ক বলতে কি, যাদের বয়স 70, 80, 81, তারাও এসেছেন এখানে আনন্দ করার জন্য। এই বয়সেও এরকম মানসিকতার পরিচয় চোখে পড়া না। ইয়াং ছেলেমেয়েরা তো আছেই, কিন্তু তারাও যে এসেছে, সত্যি তাদেরকে দেখে আমরা আরও মোটিভেট হচ্ছি। আমরা একটি স্পটে আসলাম, এখানে আমরা গাড়ি আরেকটু সামনে গিয়ে পার্কিং করব বলছে, কিন্তু দেখো এখনও স্টিল স্নোফল হয়ে চলেছে। আর স্নোফলটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আস্তে আস্তে কিন্তু বাড়ছে। যেন মনে হচ্ছে এখানে গাড়ি থেকে নেমে পড়ি আর গাড়িতে বসবো না, বাকি পথটি হাঁটতে হাঁটতে যাই, দৌড়াই। দেখো কি সুন্দর ঘরগুলো। এখানকার মানুষরা কি করে জীবনযাপন করে সেটাও কিন্তু ভাববার বিষয়। ওরা কত স্ট্রাগল করে। এখানে থেকে অর্থ উপার্জন করা কিন্তু মোটেই সহজ নয়। ওদের কিন্তু একটা নির্ভর ট্যুরিস্ট পার্টি, যারা ঘুরতে আসেন এখানে, তাদেরকে নির্ভর করেই তাদের ঘর সংসার চলে। চারিদিকে সাদা, আমরা আরো উপরের দিকে উঠছি। যে সাদা চাদর দেখছিলাম ওটা এখন চলে গেছে নিচে, মানে আমরা আরো উপরের দিকে উঠছি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তায় চলে যাবে কার্গিল, লাদাখ। আমি যে আগে লাদাখ ঘুরতে গেছিলাম, এই রাস্তা দিয়েই আমরা গিয়েছিলাম। একটু পরে আমরা যাব 0 পয়েন্ট আর গ্লেসিয়ার পয়েন্ট। ওটা নাকি আরো মনোমুগ্ধকর জায়গা। বরফের চাই পড়ে আছে, তা সরিয়ে রাখা হয়েছে। আমরা এখানেই গাড়ি রাখবো। এখানে আমরা আমাদের গাড়ি, ট্যুরিস্টের গাড়ি রেখে, এখানকার যে 4 চাকাগুলো দেখতে পাচ্ছে লাইন করে দাঁড়িয়ে আছে, এই 4 চাকায় করে আমরা যাব গ্লেসিয়ার পয়েন্ট, 0 পয়েন্ট। যা বলছে নাকি এটা থেকেও সৌন্দর্য ভর্তি। দেখা যাক, আমরা এগোচ্ছি সামনের দিকে গাড়িতে করে। যখন এগোলাম সামনে, একটু গাড়ি থেকে নেমে এখানে ঘর বাড়িগুলো দেখছি, যেন মনে হচ্ছে একটা একটা ঘর যেন একটা একটা পুতুল বা খেলনা লাইন করে আমরা সাজিয়ে রেখেছি।
সত্যি এখানকার মানুষদের জীবনটা কিন্তু চোখে দেখতে পাচ্ছি আমরা, মনে হচ্ছে খুব সহজ, কিন্তু মোটেই সহজ নয়। খুবই ক্রিটিক্যাল, খুবই সংঘর্ষের জীবন। এবার আমরা যাব গ্লেসিয়ার পয়েন্ট। ইহা গ্লেসিয়ার পয়েন্ট। এখানে গাড়িগুলো রাখা হবে পার্কিং করে। এটা পার্কিং জায়গা। সামনে একটি হোটেল আছে। এই হোটেলেও টুরিস্টরা এসে থাকেন। চিন্তা করা যায় এখানে এসে। হোটেলের দরজা খুলবো কি, দরজার সামনে তো বরফে বড় বড় চাই। এখন আমরা এখানে এসে আনন্দ করছি মেইন গ্লেসিয়ার পয়েন্ট। দেখো একবার চারিদিকে, ম্যাক্সিমাম বাঙালি পার্টি। দেখো দেখো চারিদিকে দেখো, কি সুন্দর লাগছে। এখনো স্নোফল হচ্ছে। কি আনন্দ দেখো। ইফ ফুডে টুকু বরফ নিয়ে খেলছে। যারা স্লেজ গাড়ির টানে আমাদের ডাকছিল বসার জন্য, কেন তাদের ইহা রুজি রোজগারের পথ। পায়েলও কথা বলছে, খুব আনন্দ হয়েছে মনের মধ্যে। স্বাভাবিক ব্যাপার, বরফ নিয়ে বরফে সামান্য খেলা হচ্ছে। উফ, কি সুন্দর লাগছে, খুবই খুবই সুন্দর লাগছে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। তাই যেন মনে হচ্ছে এখন যেন আমরা প্রেমে মগ্ন, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমরা প্রেমে মগ্ন। কিন্তু যখন আমরা এখান থেকে বেরোবো, যেন মনে হবে আমাদের বেদনা স্পর্শ করছে। তাই মনে হচ্ছে এখন থেকেই যাওয়ার তারা অনেকে দিচ্ছে। খুবই ভালো জায়গা, এখানে অবশ্যই সবাই আসবেন। বরফ নিয়ে খেলবেন, বরফ নিয়ে খেলার আদর্শ জায়গা। খুবই খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে, কি আনন্দ লাগছে। টুকুও বরফ নিয়ে খেলছে, আমিও বরফ নিয়ে খেলছি। টুকুকে কোলে নিলাম, আদর করলাম। সত্যি যেটা বললাম, এটা ভাবারই ব্যাপার যে প্রেমের আনন্দ সত্যি স্বল্পক্ষণ, বেদনায় থাকে সারা জীবন। যখন এখান থেকে বেরোবো, বেদনা দ্বারা আলিঙ্গন হব। কিন্তু সবাইকে বলবো এখানে অবশ্যই আসতে, অবশ্যই আসতে। মার্চ এপ্রিল মাসে সোনমার্গে আসলে টিউলিপ গার্ডেনও খোলা থাকে। যাই একটু দৌড়ে আসি। সকালে তো মর্নিং ওয়াক করা হয়নি, এখানে একটু দৌড়াচ্ছিলাম। বরফের খেলা, ওখানে পায়েলটুকু স্লেজ গাড়ি করে উপর থেকে নামছে নিচের দিকে, ভালোই লাগছে। তারাও খুব আনন্দ পেয়েছে। আর এই ভিডিওতে কি সুন্দর ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি, দেখতেই পাচ্ছেন। অসাধারণ জায়গা, অসাধারণ। কোথায় এসছি আমরা, কোথায় চলে এসছি। যেন আবার আসি এখানে, যেন আবার আসি এখানে, এটাই শেষে বলবো। দেখা যাক কি হয়। আমরা এখন এই রাস্তা দিয়ে নিচের দিকে নামবো। নামার আগে আবার কয়েকটা ফটো তুললাম।
যে ফটো মনে থাকবে সারা জীবন। এই ফটো দেখি মনে পড়বে সেই বিশেষ মুহূর্তগুলো, সেই আনন্দের মুহূর্তগুলো। আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটি, সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্যটি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।